আজ অনেক কাঠ নিয়ে যেতে হবে, তারপর সেই কাঠ বিক্রি করে যা পয়সা পাবো তাই দিয়ে চালটা ছেয়ে ফেলবো। এহে, এদিকে তো গাছই কমে গেছে দেখছি, বড় গাছ তো নেই। আজ মনে হচ্ছে খানিকটা ভিতরেই ঢুকতে হবে। কাঠুরিয়া নন্দ সামনের দিকে গাছ না পেয়ে জঙ্গলের আরো ভেতরে ঢোকে। প্রণাম বাবা, আপনি এই জঙ্গলে? জঙ্গল আর কই দেখছিস, সবই তো কেটে নিয়ে যাচ্ছিস। আমি? না না বাবা, আমি তো এত গভীরে এর আগে কখনো আসিনি। তুই না, সেই অন্য কেউ এসেছে। আর সব গাছ যদি এভাবে কেটে নিয়ে যায়, আর তো জঙ্গলে কিছুই থাকবে না রে। বেশ, তবে অন্য জঙ্গলে যাব। সেখানেও তোর মতো কেউ না কেউ এরকম গাছ শূন্য করে দিয়েছে। ওরে ওরে, চারিদিকে তাকিয়ে দেখ। নন্দ এদিক ওদিক দেখে ও মনে মনে বলে, সত্যিই তো, আগে তো এভাবে ভেবে দেখিনি কখনো, লক্ষ্যও করিনি। চারপাশে শুধু গাছের গুঁড়ি, গাছ নেই। চারপাশে শুধু হলুদ শুকনো ঘাস। সত্যিই তো, পাখিদের বাসা বাঁধবার জায়গাও নেই। এমনিতেই রোদের তাপ। হায় হায় হায়, এটা কি করেছি আমরা? কয়েক পুরুষ ধরে এইভাবে একটা জঙ্গলকে নষ্ট করে ফেলেছি। কিরে, কি দেখছিস? না, এ সত্যি বড় ভুল হয়ে গেছে সাধু বাবা। যে করেই হোক এই পৃথিবীকে আবার সবুজ করে তুলতে হবে, আবার জঙ্গল গড়ে তুলতে হবে। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। আচ্ছা, তা কিভাবে করবি? ও, ওই তো ওখানে একটা নতুন গাছ বেরোচ্ছে। আমি যে করেই হোক একে বাঁচাবো, বাঁচিয়ে তুলবই। পুকুর থেকে আজলা করে জল নিয়ে দৌড়ে এসে গাছের গোড়ায় দেয়। বাবা বাবা, আমি তোমাকে কথা দিলাম, এই কুড়ুল আর আমি কোনোদিন ছোবো না। আজ থেকে আমি শুধুই ভাঙা শুকনো ডাল কুড়িয়ে নিয়ে যাব। এ কি রে নন্দ, এ তো সব শুকনো ভাঙা ডাল। আরে কাঠ কই? না জীবন দাদা, আজ থেকে আমি আর কাঠ কাটবো না। এই শুকনো ডাল কুড়িয়ে এনেই বেচবো, দরকার হলে এগুলোই নাও। কিন্তু এতে তো তুই কম পয়সা পাবি। সে যা পাবো তাই দিয়েই আমার চলে যাবে। সব গাছ যদি কেটে নষ্ট করে ফেলি তাহলে আর গাছ বাঁচবে কি করে বলো? পৃথিবীটা তো মরুভূমি হয়ে যাবে। যা ভালো বুঝিস কর। আমি সব কাঠ নেব, কিন্তু মাত্র 2 টাকা দেব। তাই দাও। এইভাবে দিন যায়, রাত যায়, কিন্তু কাঠুরিয়ার জীবন আর চলে না। কোনো মতে কোনোদিন আধপেটা খায়, আবার কখনো খায় না। একদিন প্রচণ্ড বৃষ্টি হলো। বাহ 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 বাহ, কাল বৃষ্টিতে কত গাছের চারা বেরিয়েছে। আরে একদিনে আমার গাছটা এত বড় হয়ে গেছে। আহা, কত পাতা, সবুজ পাতা। কিন্তু আমার পেটে তো 2 দিন ধরে দানা পানি নেই, মাথাটা কেমন ঘুরছে। কাল ঘরে বসে ভিজে ভিজে ঠান্ডা লেগে গেছে। না না না, যত কষ্টই হোক গাছ আমি আর কাটবো না। কি গো কাঠুরিয়া, তোমার বুঝি খুব কষ্ট? কে কে বললো? আমি গো, আমি তোমার যত্নে বেড়ে ওঠা জাদু গাছ। চিন্তা করো না কাঠুরিয়া ভাই, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। তুমি? হ্যাঁ, তুমি আমায় বাঁচিয়েছো, আর আজ নিজে খেতে পাচ্ছ না তবু গাছ কাটো না। তাই তোমাকে বাঁচানোর দায়িত্ব এখন আমার। কিন্তু আমি যে আর গাছ কাটি না। বাছা, এ কি বাবা, আপনি? আমি যা যা বলেছিলাম সব তোকে পরীক্ষা করার জন্য। আমি দেখতে চেয়েছিলাম
যে তুই কি মানুষ না শুধুই একজন কাঠুরে। কি দেখলেন? তুই হয়তো তোর জীবিকার জন্য গাছ কাটতিস, কিন্তু তোর মধ্যে প্রকৃতির জন্য ভালোবাসা আছে, আর এই গাছের জন্য তুই না খেয়ে দিন কাটাচ্ছিস। এই গাছ তোর জীবন পাল্টে দেবে। চলি। শোনো কাঠুরিয়া, মাটিতে আমার যে শুকনো পাতা পড়ে আছে ওগুলো নিয়ে যাও। কিন্তু শুকনো পাতা দিয়ে কি হবে? আহা, তুমি নিয়ে গিয়েই দেখো না। কাঠুরে শুকনো কয়েকটা পাতা তুলে ঘরে ফিরে যায়। এ কি, এটা কি করে হলো? সব শুকনো পাতা যে সোনার হয়ে গেছে। তাহলে এগুলো বিক্রি করলেই তো আমার সব অভাব মিটে যাবে। ঠিক ঠিক, এই জন্যই গাছ বলেছিল। চিন্তা করো না কাঠুরিয়া ভাই, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। কাঠুরে আর এক মুহূর্ত দেরি না করে সেই সোনার পাতা নিয়ে সোনার দোকানে চলে যায়। সেই পাতা বিক্রি করে খাবার জন্য চাল, ডাল, তেল, মশলা সব কিনে আনে ও লোক ডেকে ঘরে চাল ছাওয়ায়। কি ব্যাপার রে নন্দ, কদিন আগে তো খাওয়া জুটছিল না, আজ একেবারে বাড়িতে নতুন ছাউনি দিচ্ছিস? হ্যাঁ জীবন দাদা, মানে ওই যেটুকু পয়সা জমেছিল তাই দিয়ে। তাই নাকি? না, কিছু তো একটা ব্যাপার আছেই। তুমি কালই আমার দোকানে গেছিলে এই সোনার পাতা বিক্রি করতে। কি বললে? সোনার পাতা? গাছ কাটা বন্ধ করে শুকনো ডাল আনছিল, এখন আবার সোনার পাতা? এই আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি যদিও মুখে কিছু বলিনি। আসলে ওই জঙ্গলে পেয়েছিলাম তো, তাই। তার মানে ওই জঙ্গলেই কিছু একটা আছে। বুঝলে স্বর্ণকার, ওকে না নজরে রাখতে হবে, দেখতে হবে লুকিয়ে ও কোথা থেকে সোনার পাতা আনছে। ঠিক বলেছেন দাদা। ব্যাস, সেই দিন থেকে নন্দর পিছনে পড়ে যায় জীবন ও স্বর্ণকার। কি করে কোথা থেকে সোনার পাতা আনে নন্দ। নন্দর পিছনে পিছনে ঢোকে তারা জঙ্গলে। আরে এখানে তো গাছই গাছ। আরে আগে তো এখানে গাছই ছিল না। আরে দাদা, বুদ্ধি করে জঙ্গল করেছে যাতে আসল গাছটা কেউ চিনতে না পারে। ঠিক ঠিক, চলো চলো, ওর পিছনে চলো। নন্দ জঙ্গলে ঢুকে গেলেই হঠাৎ গাছগুলো যেন জীবন আর স্বর্ণকারের পথ আটকে দাঁড়ায়। এ কি, আর তো এগোতে পাচ্ছি না। স্বর্ণকার ভাই, তুমি? আমিও তো। এ কি নন্দ, এ তো এমনি পাতা। এগুলোই সোনার পাতা গো। কিছু বুঝলে? না। স্বর্ণকার আর জীবনের বদান্যতায় চারদিকে রটে যায় কাঠুরিয়ার সোনার পাতা আর জাদু জঙ্গলের কথা। সেই সময় গ্রামে আসে ব্যবসায়ী বিলু। সে এসে কাঠুরিয়াকে বলে, নন্দবাবু, আরে নন্দবাবু আছেন নাকি? কে? হ্যাঁ বলুন। এই তো, আমি আপনার জঙ্গলে সোনার পাতার গল্প শুনে এসেছি। আমি আপনার সব সোনা কিনে নিতে চাই, কিন্তু নিজের চোখে দেখতে তো হবে। শুনেছি আপনি ছাড়া কেউ নাকি সেখানে ঢুকতে পারে না। আমাকে আপনি নিয়ে যাবেন? সোনা নেবেন ঠিক আছে, কিন্তু জঙ্গলে যেতে হবে কেন? আরে সেগুলো যে চোরাই সোনা নয় সেটা তো প্রমাণ দিতে হবে। ও আচ্ছা, বেশ চলুন। কাঠুরিয়া বিলুকে নিয়ে জঙ্গলে ঢোকে। একটা বড় গাছের নিচে দাঁড়ায় ও শুকনো পাতা কুড়োতে থাকে। আরে আরে এ কি, শুকনো পাতাগুলো নিচ্ছেন কেন? এগুলোই তো সোনার পাতা। হ্যাঁ, হ্যাঁ। এ কি, আপনার হাতে সোনার পাতা আর আমার হাতে শুকনো পাতা? কি করে হলো? তার মানে গাছের পাতা টাতা নয়, এই লোকটি ম্যাজিশিয়ান। ম্যাজিক করে শুকনো পাতাকে সোনার পাতা বানায়। ঠিক ঠিক, বেটা আমাদের ম্যাজিক করে ঠকাচ্ছে, জঙ্গলে ঢুকতেই দিল না। কিন্তু আমি তো আসল সোনাই বেচেছি। এই দেখো, এগুলো আসল সোনা। না,
না না, তোকে আমরা শাস্তি দেব। এখানেই তোকে বেঁধে রাখা হবে। বাঘ এসে তোকে ধরবে, আমাদের ঠকানো। এই বলে সবাই মিলে কাঠুরিয়াকে গাছের গুঁড়িতে বাঁধে ও দূরে সবাই অপেক্ষা করতে থাকে। তুমি কেন আমাকে সোনা দিলে? হ্যাঁ, মানুষ এখন আমাকে ভুল বুঝছে। মানুষ এমনই, আমরাই মানুষকে বাঁচিয়ে রাখি আর আমাদেরই ওরা নষ্ট করে। আসলে লোভ, খুব লোভ। এখন ওরা সোনার লোভে পড়েছে, তাই তোমাকে অত্যাচার করছে। তুমি এক কাজ করো, আমার সমস্ত পাতা কুড়িয়ে তুমি অন্য কোথাও চলে যাও। একদিন এই লোকগুলো দেখবে তোমার কথা ভুলে যাবে। না বন্ধু, আমি আর কোথাও যাব না। মানুষের মাঝে তো নই, আমি তোমার এখানেই বাসা বানিয়ে থাকবো। যা ফলমূল জুটবে খাবো আর প্রাণ দিয়ে তোমাদের রক্ষা করব।